আবার জল হচ্ছে নাকি? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো ঘড়িতে এখন বাজে 8:30। ব্লগটা স্টার্ট করলাম। এখন চা খাম। বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, সেদিকে চায়ের জল বসাইছি। চা খামু, চা খাইয়া তারপরে ঘর পরিষ্কার করতে লাগবো। আজকে হচ্ছে মঙ্গলবার, নিরামিষ। তো সবজিও নিয়ে এলাম অনেক। এখানে বেগুন আনলাম, আর এখানে লেচড়া, চিটা করলা, কাঁচা লঙ্কা, কুচুকা, আর মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়টা ভালোই বোধ কুমার, লাল একদম না। এই মিষ্টি কুমড়টা ভাজা খাইতে কিন্তু অনেকটা মজা লাগলো। তার আগে এখন চা খাই আনি। সিস্টা দিয়ে দিই। তো ডাস্টবিনে একবারে জাবড়াটা ফালাইয়া তারপরে বাজার নিয়ে এলাম। ধূপটা দিয়ে দিই। সুপ না, ঠেকুয়াগুলি সুপ না। বৃষ্টি আজ তোমার খোঁজে মেঘলা আকাশ গল্প বোঝায় আবছা হয়েছে আয়ুরেখা। বৃষ্টি বুঝি এলো বলে তুমি বুঝি আজও একা। স্বপ্ন দেখো খুব গোপনে, যাও খুঁজে নাও সেই আমায়, সেই ভিড়ে। 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 নেশার ঘোরে কাঁপছে শরীর, মনটা সারা কালো। হৃদস্পন্দন হয়েছে দ্রুত, তাই একলা চলাই ভালো। অতীতের সেই ক্ষত ভুলেগুলো আজও মনে পড়েছে বারবার। লেখা চিঠি পাবি না জানি আর, মায়া জালে বাকিটা থাক। আজও কোনো মধ্যরাতে স্বপ্নের পাতায় গল্প বোঝায়। যাও খুঁজে নাও সেই আমায়, সেই ভিড়ে। যাও খুঁজে নাও সেই আমায়, সেই ভিড়ে। যাও খুঁজে নাও সেই আমায়, সেই ভিড়ে। তো বন্ধুরা, স্নান ঠান করে নিলাম। এখন ঠাকুর পূজাটা দিয়ে আনি। আর সকালের খাওয়া আজকে কিছুই করি নাই। বাবুর জন্য খালি ভাতটা বসায় স্নানে গেছি। আর
মারে কইলাম ভাতটা দেখতে, ও ভাত খেয়ে নিব। আর তোমাদের দাদা ভাই আর মারে দিব ছাতু বুঝলাম, স্নানটা করে নিলাম। তো মঙ্গলবার আজকে পরে যে স্নান ঠাকুর পূজাটা অনেকটাই দেরি হয়ে যাবে, তো ভাবলাম না আগে স্নানটা কইরা নি, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাব। এটাতে কোনো ইয়ে নেই। তো ওইদিকে ছাতুটা মাখা নিতেছি, আম দিয়া মাখলাম, এই যে আমের আঠি। আম দিয়ে এগুলো কেউ খায় নাকি? তো এইদিকে ছাতু মাখা হয়ে গেছে গা, মাঠটাতে একটু মিষ্টি কম দিছি আর আম গোটার মধ্যে একটু মিষ্টি বেশি। ডালটা নিয়ে যাবো গা, আছে নাকি ডাল? তো এদিকে আমার স্নান পূজাও হয়ে গেল গা। তো রান্নাটা আসতে দিলে 12টা সাড়ে 12টা বাজলে পরে বসাবো, তো তার আগে স্টুডেন্ট আসবো পড়াবো। রান্নাঘরও পয় পরিষ্কার। প্লাস্টিক থেকে ঢাইলানি রান্নাটা বসাইলাম, এই যে চিতা করলাম। আর এই ধনিয়া পাতা, এই ধনিয়া পাতার গুঁড়াগুলি দেখতো, এগুলি লাগাই দেবো টপের মধ্যে, তাহলে গাছ হইব। আরো 2 গুণ আর উদ্যোগা রান্না করুন। উদ্যোগাগুলি এখন কাটে আনি, দেখা কুদ্দুগা 2 মুঠা কুদ্দুগা, শুধু ওটাই রান্না করে নেব। কুদ্দুগা খাওয়া হয়ে যাব। পাতাগুলিও ভালো আছে দেখো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা দেখা নিয়ে ভাতটা হয়ে গেছে গা, ভাজাটা কড়াইয়ের মধ্যে মাঠটা আগে ছড়াই নি, নাহলে ভাত নরম হয়ে যাবে।
এদিকে তেল গরম হয়ে গেছে। এদিকে তিতা করলা ভাজা কমপ্লিট। আর এই পাশে একটা কড়াই বসাইছি, এখানে তেল দিছি, তেলটা গরম হইতেছে। আর নিলাম পাঁপড়, আলু আর পাঁপড়ের তরকারি করুম আর একটা। আর এদিকে তো পুইডুগা রান্না করুমই, এই যে পুইডুগা ধুয়ে রাখছি। আজকে প্রেশার কুকারে করুম না, আজকে কড়াইতে করুম। তো প্রেশার কুকারটা আজকে ভরাইতে ইচ্ছা করতেছে না, প্রেশার কুকারটা একদম ভালো করে ধুয়ে রাখছি। তো আজকে কড়াইতেই করুন তরকারিটা, একটু সময় লাগবো, আজকে কড়াইতে করুন। তো এদিকে এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এদিকে পাঁপড়টা ভাইজা নিই। পাঁপড়টা ভাইজা এদিকে মশলাও হয়ে গেছে গা। এই যে আলু পাঁপড়ের তরকারি করবো, কারণ বাবু পুইটুকা তরকারি খাইব না, আবার ঠিকও নাই খাই কি না। ও করবো খামো না, পরে যখন দিমু সাদম খাইব। এই জন্য আলু পাঁপড়ের তরকারিটা করতেছি। এখনও হয়ে যাবো, রাত্রেও হয়ে যাবো, দুইবেলা হয়ে যাবো আলু পাঁপড়ের তরকারিটা থাকলে। তেল গরম হয়ে গেছে, তেলটা বেশি গরম হয়ে গেছে, গ্যাসটা নিভাই দিই। এদিকে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম, মশলাটা নিলাম, আর লবণ আর হলুদ, আর এদিকে লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা অল্পই দিব, বেশি দিব না, কারণ পাঁপড় এমনিতেই ঝাল থাকে। এদিকে আলুগুলিও কেটে নিলাম পিস পিস করে, তো সিদ্ধ করে নিছিলাম আলুটা। মশলার লগে ভালো করে মিক্স করে নিই। এদিকে তিতা করলা ভাজাটা নামাইয়া নিই। এদিকে ঝোল দিয়া দিলাম, একটু জাল হোক, তারপরে পাঁপড়টা দিয়ে দেবো। এইদিকে পুইডুগার মশলাটা ভাজিয়ে নিলাম, জিরার গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর একটু কালো জিরা ফোড়ন দিলাম, লবণ হলুদ সব দিয়া দিছি। আর এদিকে আমার ঝোলও দেখো জাল হয়ে গেছে। এখন পাঁপড়গুলি দিয়া দিই, কেন পাঁপড়ে টানবো ঝোল একটু। এই যে পাঁপড়, এদিকে একটু উল্টায় পাল্টায় দিই। এটা এখন একদম লাড়া দেব না, এখন ঢাকা দিয়া থুয়ে দিই, পরে লাড়া দিব, একটু মজুক। এদিকে আমার পাঁপড়ের তরকারি হয়ে গেছে, পাঁপড়গুলি আর একটু গলুক। ঘড়িতে 2টা বেজেই গেছে, রান্নার জুগালি করতে করতেও রান্নার বেলা পার হয়ে যাবে। আগে থেকে তো ভাইবাই রাখছি কি রান্না করুন, ভাইবা রাখলে কি কাটাকাটি করতে লাগে, রেডি করতে লাগে, মশলা করতে লাগে, এই করতে করতে তো অনেকটা সময় পার হয়ে যাবে। এদিকে দেখো টেবিলটার অবস্থা নাই, সকালবেলা খাওয়া দাওয়া
দেওয়ার পর আর পরিষ্কার করতে ইচ্ছা করলো না, তো একবারে খাইয়ে দেওয়ার পরে পরিষ্কার করুন। লঙ্কাটা খেয়ে দিই, আজকে লঙ্কাগুলি জানছি না একদম বহুত ভালো, একদম টাটকা আর ঝাল হইব লঙ্কা। আর লঙ্কার যে দাম তাও আজকে কমই আনছি, আজকে 40 টাকা পোয়া আনছি, মাঝখানে তো 80 টাকা পোয়া হয়ে গেছিল। দেখো তরকারিটা পুরো মজা গেছে, তখন লাগতে পারি নেই না, এখন মজা দেখো কোনখানে নেমে গেছে। এদিকে তরকারিটা বসায় আমি গেলাম কি করতে জানো, বাজার থেকে যে ধনে পাতা আনছি, ধনে পাতার গুঁড়াগুলি সব লাগাই দিয়ে এলাম। এখন বৃষ্টি পড়তেছে, গাছের ধনে পাতাও ভেজা দিব। আজ ধরছো আগের যে গুঁড়াগুলি লাগাইছি পাতা জ্বালাইতেছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখলে তোমরা বুঝবা। আর কোন জায়গায় লাগাইলাম, ছোট্ট একটা মগের মধ্যে লাগাইছি ধনে পাতাগুলি। আর বিলাতি ধনে পাতা না ভেয়া জায়গা পটকে যা, তো তোমাদেরকে দেখাই। চলো আগের গাছগুলিতে সুন্দর পাতা জ্বালাইছে, তো আগের গাছগুলি এই গাছের টপের মধ্যে যে লাগাইছিলাম, দেখো পাতাগুলি সুন্দর জ্বালাইছে হইতাছে। এটা তো ছোট্ট হইছে আর এটা একটু বড় হইছে। আর আজকে এখানে আরো 2টা লাগাইলাম, আর এটা তো লাগাইছিলাম, এটাতে একটু বেরিয়েছে, এই যে দেখো এখানে একটু বেরিয়েছে। আর আজকে আরো কই লাগাইলাম জানো, আজকে লাগাইলাম এইখানে, এখানে একটা তুলসীর চারা লাগাইছি এই টপটার মধ্যে, ছোট মগের মধ্যে। এখানে লাগাইলাম 2টা আর এখানে লাগাইলাম 4টা। তো এখন মাটিগুলি ভিজা আছে, হয়ে যাইব গা, পাতা জ্বালাইব। আর এগুলো এখন বৃষ্টি পড়তে আছে না, আমি সুন্দর পাতা জ্বালাইব। তো সময়তে কোনো তরকারি রান্না করলে পরে এখান থেকে গাছ থেকে ছিঁড়াই না তরকারিতে দিয়ে দেবো। আর তখন দেখবো এটা একটা ভালোও লাগে দেখতে, তোমার গাছ থেকে ছিঁড়াই না যখন সবজিতে দেওয়া হয়। খাওয়ার থেকে যে আমি তুইলা আনো ওই জিনিসটা ভালো লাগে বেশি। তো এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট। এই যে তিতা করলা ভাজা, পুঁইডুকার তরকারি, আর এই যে এখানে আলু পাপড়ের তরকারি এটা। আর এইটা হইল সকালে বাবুরে ভাত কইরা দেওয়া হয়েছে, আলু আর লেচড়া, এটা মা ভাত ছিল। তো আজকে এই রান্নাই দুপুরের যা যা দেখলা। কিরে আগে খা, পরে মোবাইল দেখিস। এই আলু লাগবো, কেমন হয়েছে পাপড়ের তরকারি? ভালো হয় নাই, এত সাদা সাদা করে বানাইছি, ভালো হয় নাই। তাহলে মিথ্যা কথা বললি কেন, ভালো হয় নাই? তুই তো বলি ভালো হয় নাই, এই মাত্র কইলি। এই যে প্রুফ, সবার সামনে কইলি ভালো হয় নাই। এদিকে বাবুর থালে আমিও ভাত নিয়ে নিলাম, খাইয়া নেই। তিতা ভাজা, তবে একটা মরিচ এনে দিবি, কাঁচা মরিচ 20 টাকা দে না। কাঁচা আবার মরিচ, খাই না। তাহলে কেন থুয়ে দিছ? এটা তো ভালো হয়েছে, মোটা হয়েছে ভাজাটা।
মরিচ বড়ি বিরাট ঝাল, টাটকা একদম ঝাল। একদিন ভোট জলকীয়া না খেতে পারবো না। একটা ভোট জলকীয়া দিয়া 3 দিন তরকারি বানানো যাবে।